হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে মহালয়ার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো এই দিনটা ছিল মহালয়ার দিন। তো দেখো, শরৎকালের আকাশ এত সুন্দর স্নিগ্ধ হয়ে থাকে, দেখেই মনটা ভরে যায় বলো। আর চারিদিক যেন সবুজে সবুজ, এত ভালো লাগে। চারিদিক দেখলেই কিন্তু মনে হয় যে মা আসছে। সত্যি, মা আসার আগের যে মুহূর্তগুলো এত সুন্দর লাগে যে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তো দেখো, চারিপাশ এত সুন্দর ধান ক্ষেতের ভরে, মানে পুরো ভরে গেছে শস্যে। তো ভাবলাম তোমাদের সাথে এই মহালয়ার এই যে চারিপাশটা, এটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আমি বাবার বাড়ি থেকে আসছিলাম, তো আসার রাস্তাতে এই জিনিসগুলো তুলেছি। তো আমার দেখে খুব ভালো লাগলো। প্রাকৃতিক দৃশ্য, সত্যি শরৎকালে যেমনি আকাশ সেমনি চারিপাশের পরিবেশ, আর গ্রামের পরিবেশ তো বলাই নয়। আর মাঠে মাঠে যখন কাশফুল দেখা যায় তখন তো পুরো বোঝাই যায় যে দুর্গাপুজো চলে এসেছে। হ্যাঁ, এটা তো আমাদের বাঙালির শ্রেষ্ঠ পুজো, আর এটার মধ্যেই লুকিয়ে থাকে যত আনন্দ, যত খুশি। তো দেখো, আমি তোমাদের এখানে কি সুন্দর কাশফুল ফুটেছে সেটাই আমি তোমাদের এখানে শেয়ার করলাম। আর বন্ধুরা, কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে বন্ধু মনে করে ক্ষমা করে দিও। তো দেখো, এসেই আমি একটা রেসিপি বানিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, আমি আজকে ঝাল সুজির মাখা বানিয়েছিলাম। তো দেখো, তার জন্য আমি সুজি নিয়ে নিয়েছি, আর এটা কড়াইটায় তেল দিয়ে আমি তেলটা একটু গরম করে নিচ্ছি। আর আলু কুচি, কারি পাতা, বাদাম, বাড়িতে যা কিছু ছিল, লঙ্কা কুচি, সেগুলো দিয়েই ভাবলাম একটু টিফিন বানিয়ে নিই। তো ভাবলাম টিফিন বানাচ্ছি কিভাবে সেটা বন্ধুদের সাথে শেয়ার করি। তো দেখো, তার জন্য তেল গরম হয়ে গেছে। এবার আমি লঙ্কা কুচি দিয়ে দিলাম তেলে, আর ওগুলো ছোট ছোট বাদাম টুকরো করে দিয়ে দিয়েছি, আর এটা কারি পাতা। এবার আমি ওই সুজি মাখাটা বানাবো, তো একটু টিফিন করে নিই, তারপর ভাবলাম বাড়ির সমস্ত কাজ করব। আর দেখো, আলু কুচিয়ে রেখেছিলাম। হ্যাঁ, সুজি তো সবাই মিষ্টি মিষ্টি সুজি খেয়েছে, কিন্তু এইরকম সুজি মাখা তোমরা যদি খাও, নুন ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখো, তার জন্য আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আর পুজো আসছে আসছে শুনতে খুব ভালো লাগে। পুজো মনে হয় কখন আসে কখন আসে, এইভাবে মানুষের মনে কিন্তু রয়ে যায়। দেখো, আর একটু আদা কুচি করে দিয়েছিলাম, আদা কুচিটা এবার ওর সাথে দিয়ে আমি নেড়ে নিচ্ছি। একটু ঝাল ঝাল হলে ভালো হয়, যেহেতু এটার নাম ঝাল সুজি মাখা, সেই জন্য। আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে ঝাল সুজি কিভাবে বানানো হয় ঝরঝরে। তো এটা ঝরঝরে না, এটা মাখা হবে। দেখো, নুন দিয়ে দিলাম যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এবার নাড়িয়ে নিচ্ছি একটু, কারণ আদা দেবার পর না এটা লেগে যায় অনেক সময়, সেজন্য একটু একটু করে নেড়ে নিচ্ছি আমি। আর প্লিজ বন্ধুরা, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না। ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক জিনিস মিস করবে। আর প্লিজ তোমরা একটু পাশে থেকো, আমি তোমাদেরকে বারবার বলছি। আমি তো ভিডিও ছাড়ছি, সবাই প্লিজ এসো, একটু দেখে যেও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট বক্সে জানাবে। আর এইভাবে তোমরাও টিফিনের মতো করে বানাতে পারো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য। আর তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট না আমাদেরকে ভিডিও বানানোর আরও উৎসাহ বাড়িয়ে দেয়। এবার দেখো, হলুদ দিয়ে দিলাম, কারণ হলুদটা যদি পরে দিই না তাহলে গন্ধ হয়ে যায়, এই জন্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু এটা মাখা হবে, তার জন্য অতটা জলের পরিমাণ ধরতে হবে না। তোমরা যে যেভাবে খাও সেইভাবে সেই পরিমাণে জল দিও। এবার দেখো, বাটিতে যে সুজিগুলো ঢেলে রেখেছিলাম সেই সুজিগুলো এটার সাথে দিয়ে এবার নেড়ে নিচ্ছি। আর আমি সুজির নানা রকম আইটেম করি, তো যখনই যেটা করি ভাবি তোমাদের সাথে শেয়ার করি। দেখো, সুজিটা দেওয়ার পর এভাবে কিছুক্ষণ নেড়ে নেব। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। সবসময় অনেকে মিষ্টি জিনিস খায় না,
তো এইভাবে তোমরা বানাবে, দেখবে বাড়ির সবাই কিন্তু খাবে। তো দেখো এটা ভালো করে একটু মানে সামান্য লাল করছি, খুব একটা লাল করব না। আর ভিডিওর শুরুতেই তোমাদের যে পরিবেশটাকে দেখালাম সেটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও। আমার কিন্তু গ্রাম্য পরিবেশ দেখতে খুব ভালো লাগে, কারণ আমি নিজে একটা গ্রামের মেয়ে। আর শরৎকালেতে কিছু বলারই নেই, আকাশ এত সুন্দর লাগে। এবার দেখো জল দিয়ে দিচ্ছি। এবার জল দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে ওটাকে নেড়ে নেব, একটু একটু করে জল দেব। দেখো আমি আগেই বললাম তোমাদেরকে যে মানে ঝরঝরে সুজিটা করতে গেলে যেমন জল লাগে সেটা কিন্তু এখানে নয়। এটা কিন্তু যেহেতু মাখা হবে আর আলুগুলোও একটু সিদ্ধ হতে বাকি আছে, ওই জন্য নাড়তে নাড়তে দেখো এটা হয়ে যাবে। আর রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে, আর লাইক করতে ভুলবে না যেন। দেখো এটা আস্তে আস্তে নেড়ে নিচ্ছি, কারণ সুজি না খুব লেগে যায়। দেখো এবার আলুটা সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি, একটু ফুটে যাক এটা। আর তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেও, কারণ দেখবে ঝাল ঝাল জিনিস ভালো লাগে, সবসময় মিষ্টি মিষ্টি জিনিসটা খেতে অতটা ভালো লাগে না। তো একটা জিনিস দিয়ে যদি তোমরা বিভিন্ন রকমের আইটেম করো তাহলে কিন্তু বাড়ির লোকেরাও ভাববে যে হ্যাঁ এটা এটা একবার খেয়ে দেখি, ওটা একবার খেয়ে দেখি। সেই জন্য আজকে আমি এইভাবে বানালাম। আর আমার ছোট বড় সকল বন্ধুদের জানাই মহালয়ার অনেক শুভেচ্ছা। দেখো এটা হয়ে গেছে, দেখো রেডি আমার ঝাল সুজিটা। ঝাল সুজি বলতে মাখা সুজি, ঠিক আছে, ঝাল ঝাল মাখা সুজি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর পুজো সবাই খুব ভালো করে দেখো। সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ধরে ভিডিওটা আমার ধৈর্য সহকারে দেখার জন্য। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।